হ্যালো বন্ধুরা, আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার খুবই প্রিয় রেসিপি বাদাম কুলফি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। বাইরে থেকে কিছুই কিনিনি, কোনো কর্নফ্লাওয়ার বা দুধের গুঁড়ো ব্যবহার করিনি, এমনকি কুলফি মোল্ডও ব্যবহার করিনি। ঘরে থাকা আইসক্রিমের মোল্ড আর চায়ের কাগজের কাপে কুলফি বানিয়েছি। বেশ কিছু টিপসও শেয়ার করেছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যদি চাও তো সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। এবার চট করে দেখে নিই কী কী লাগবে। এই রেসিপিটা ৮ থেকে ৯ জনের জন্য। এবার শুরু করা যাক। একটা ফ্রাইং প্যানে হাফ কাপ ভাঙা কাজু, হাফ কাপ প্যাকেটের কাটা কাঠবাদাম বা অ্যালমন্ড, আর 1/4 কাপ আখরোট বা ওয়ালনাট নিয়েছি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে ড্রাই রোস্ট করেছি গরম হওয়া অবধি। চাইলে শুধু এক রকমের বাদামও ব্যবহার করা যায়। আমার কাছে এসব আছে তাই ব্যবহার করেছি। ড্রাই রোস্ট করলে বাদামের ভেতরে এসেনশিয়াল অয়েলগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার ফলে টেস্টটা ভালো আসে আর পিষতেও সুবিধা হয়। হাতে সময় না থাকলে এই স্টেপটা অপশনাল, না করলেও চলে। আমার বাদাম গরম হয়ে গেছে, তাই গ্যাস থেকে সরিয়ে একটা প্লেটে 3 থেকে 4 মিনিট ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হবার পর গ্রাইন্ডারে মিহি করে পিষে নিয়েছি। পেষার সময় অল্প কিছু জলও মিশিয়েছি। একটু দেখে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। আমি একটু ঘন পেস্ট বানিয়েছি। সুবিধার জন্য তোমরা হাফ কাপ থেকে 3/4 কাপ দুধ বা জল দিয়ে একটু পাতলা পেস্ট করো, ওতে আরও সুবিধা হবে। তারপর একটা খোলা পাত্রে ফুল ফ্যাট গরুর দুধ 2 লিটার বা 8 কাপ ফুটিয়েছি প্রায় হাফ হওয়া অবধি। গায়ে লেগে থাকা দুধটা জলে মিশিয়ে দুধে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি হাফ পিস তেজপাতা, 1 টিস্পুন এলাচের গুঁড়ো, হাফ টিস্পুন নুন, আর অল্প অল্প করে 1 3/4 কাপ বা স্বাদ অনুসারে চিনি। দুধ বেশি গরম হবার আগে ভালো করে চিনিটা গুলে দিয়েছি। প্রথমে আমি মিডিয়াম টু হাই হিটে ফুটিয়েছি, তারপর দুধ ফোটা শুরু হতে মিডিয়াম হিটে স্লো কুক করে নিয়েছি। প্রতি 6 থেকে 7 মিনিট অন্তর দুধটা নাড়িয়ে দিয়েছি যাতে সর না পড়ে। সর পড়লে উঠিয়ে নিয়েছি। চেষ্টা করেছি সাইডে বা নিচে হাতা না লাগে, তাহলে পোড়া দুধ খুলে এসে দুধটার টেস্ট আর লুক দুটোই নষ্ট করবে। দেখো, দুধ অনেকটাই কমে গেছে, প্রায় হাফ হয়ে গেছে। এই স্টেজে তেজপাতা সরিয়ে নিয়েছি আর সরটাও উঠিয়ে নিয়েছি। এবার গ্যাস স্টোভটা লো করে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট লো হিটে ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। প্রায় নাড়িয়েছি যাতে বাদাম দুধে গুলে যায়। 5 মিনিট পর দুধটা ঠান্ডা হতে দিয়েছি। আমি একটু ঘন বাদামের পেস্ট মিশিয়েছিলাম বলে বাদামটা ঠিক করে দুধে মেশেনি,
তাই একটা ব্লেন্ডারে ঠান্ডা কুলফির মিক্সচার একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে বাদামের লাম্প আর না থাকে। ঠান্ডা হয়ে আর বাদাম মিশে দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা হালকা বাদামি রঙও এসেছে। আর এলাচ আর তেজপাতারও খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে ফেনাটা হয়েছে সেটা চাইলে ছেঁকে সরিয়ে নিলেই হলো। আমার কুলফি মিক্সচার রেডি হয়ে গেছে মোল্ডে ঢালার জন্য। আমি ২ ধরনের মোল্ড ব্যবহার করেছি, আইসক্রিমের মোল্ড আর ৮ আউন্সের কাগজের চায়ের কাপ। চাইলে স্টেইনলেস স্টিল কাপ বা গ্লাস ইত্যাদি মোল্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে কাগজের কাপ দিয়ে দেখাচ্ছি। মিক্সচারটা মোল্ডে ঢেলে দিয়েছি, পুরো ভরিনি কারণ বরফ জমার পর এক্সপ্যান্ড করে। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা টাইট করে বন্ধ করে দিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে একটা ছোট ফুটো করে একটা আইসক্রিম স্টিক ওর মধ্যে দিয়ে পুরোটা শেষ অবধি ঢুকিয়ে দিয়েছি। এইভাবে বাকি কাগজের কাপ আর আইসক্রিম মোল্ডও ভরে নিয়েছি। আমার ৯টা কুলফি হয়েছে। জেনারেলি ৮ থেকে ১০ ঘন্টা ফ্রিজারে বা ডিপ ফ্রিজে জমাতে হয়। আমি ১৬ ঘন্টার পরে কুলফি বার করেছি ফ্রিজ থেকে। খুব সুন্দর জমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটু চাপ দিয়েছি, তার ফলে কুলফিটা লুজ হয়ে গেছে। আইসক্রিম স্টিক ধরে একটু কাত করে টান দিয়ে মোল্ড থেকে কুলফিটা বার করে নিয়েছি। আইসক্রিম মোল্ডের ব্যাপারেও একই ব্যাপার। কুলফি আটকে গেলে মোল্ডটা একটু জলে ডোবালে বা হাত দিয়ে রগড়ালে খুলে আসবে। ভীষণ ভালো জমে গেছে। অল্প কিছু বাদাম দিয়ে গার্নিশ করেছি, দেখতে আরো ভালো লাগছে। চাইলে এইভাবে খেতে পারো বা সার্ভ করার আগে একটু রোজ সিরাপ আর কুলফি সিমুই দিয়ে বা একটু কেটেও সার্ভ করতে পারো। ৯ থেকে ১০ জন আরামসে এই রেসিপি খেতে পারে। এইভাবে বাড়িতে বানিয়ে নিজে খেও আর কমেন্ট বক্সে শেয়ার করো কেমন হয়েছে। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার করো আর যদি চাও তো সুপার থ্যাঙ্কস এর মাধ্যমে কন্ট্রিবিউট করে চ্যানেলকে সাপোর্টও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।